কাউকে সাজানোর পর যে এতটা সুন্দর পরীর মতো দেখতে লাগবে তা আমার সত্যিই ধারণা ছিল না। আমি তো সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম ওর এই লেহেঙ্গাটা নিয়ে। উফ, দুর্দান্ত ছিল এই লেহেঙ্গাটা। ভীষণ তড়িঘড়ি করে একদম ছুটতে ছুটতে গিয়ে পৌঁছালাম কলকাতা স্টেশনে। আর এই কলকাতা স্টেশন থেকে সোজা আমি গিয়ে পৌঁছাবো বর্ধমানে। বর্ধমানে যে এর আগে আমি না জানি কতবার গেছি, তবে এবার যাওয়াটা একটু স্পেশাল ছিল আর আমি অনেকখানি এক্সাইটেড ছিলাম ওকে সাজানোর জন্য। এই যে আমার ব্রাইড লিজা, আর ওকে সাজাতেই কিন্তু আমি এত দূরে চলে এসেছি। এত সুন্দর একটা লেহেঙ্গা কখন পরাবো সেটা নিয়ে তো আমার আর তর সইছিল না। আচ্ছা লিজা, সবাই তো দেখছি ভীষণ পরিমাণে এক্সাইটেড, তুমিও কি তাই? ততটাই? ভীষণ ভীষণ মানে ভীষণ। লুকটা আমি জানি একদম অন্যরকম হতে চলেছে, কারণ তোমার লেহেঙ্গার কালার টোটালি ডিফারেন্ট। কোনো এইটুকু হলেও কোনো ইচ্ছা আছে তোমার কাছে? আমি বুঝতে পারছি না আমি কি বলি। অ্যাকচুয়ালি আমি কিছু জানি না, পুরোটা তোমার উপরে। আচ্ছা আমি আচ্ছা জানি তুমি আচ্ছা, তোমার বেস্ট দিবে। বেশ, আমি আমার একদম 110% তোমাকে দেবো। দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে। এক্সাইটেড। বিশ্বাস করো, সাজানোর আগে লুকস নিয়ে ওকে আমি যখনই কিছু বলতে যাই, মানে কেমন কি করব না করব, ও আমাকে কিচ্ছু বলে না, কিচ্ছু না। যখনই বলি যে কি আই মেকআপ করবো, কি লিপস্টিক পরাবো, কেমন হেয়ার স্টাইল করব, ও বলে তুমি তোমার একদম মনের মতো করো, যা তোমার ভালো লাগে আমার ওপরে করো, বাস আমি যেন আমিই লাগি, এইটুকুই ওর ডিমান্ড ছিল। তো আমি ভাবলাম যে না, ওর মুখ থেকে আমি কিছুই বার করতে পারবো না, আমার যেটা বেস্ট লাগে আমি সেটা করা শুরু করে দিয়েছি অলরেডি। কাজের চাপে এমন অনেক সময় হয়েছে আমার বহু ব্রাইডদের সাথে আমার ঠিকঠাক কমিউনিকেশন হয় না, তবে আমি চেষ্টা করি একদম স্পটে গিয়ে তার সমস্ত রিকোয়ারমেন্টসগুলো শোনার। সে কিভাবে সাজতে চায়, বা এরকম বেশিরভাগই ব্রাইড আমার থাকে যারা কিছুই আমাকে বলে না, তারা মনে করে হয়তো আমি তাকে তাদের বেস্ট লুকটা দেব। তো এইটা ভেবেই কিন্তু আমি চলি, আর সমস্ত কিছু তাদের শুনে বুঝে সমস্ত কিছু মন দিয়ে করার চেষ্টা করি। আমি কখনোই আমার পছন্দগুলোকে ব্রাইডদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাই করি না, কারণ আমি মনে করি যে এটা তাদের একটা মাত্র দিন, ভীষণ স্পেশাল দিন, তাই তাদেরও কিছু কিছু ইচ্ছে থাকতে পারে, সেগুলো আমার শোনা উচিত আর সেগুলো আমার করা উচিত। তবে হ্যাঁ, কিছু সাজেশন আমাদের থেকেও তারা নিতে চায়, আবার কিছুটা তাদের নিজস্বও থাকে। তো এইভাবেই কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন চলে, সাজগোজগুলো তৈরি হয়। আচ্ছা, দেখে বলো তো লিজার ওপর করা এই আই মেকআপটা তোমাদের কেমন লাগছে? ভীষণ সুন্দর একটা নিউডের ওপরে লিপস্টিক পরিয়েছিলাম। এবার যেটা মেন কাজ, যেটা তোমরা সব সময় জানো, যে জুয়েলারি পরানো আমার ভীষণ পছন্দের। আর এখানে না ও আমাকে দু রকমের জুয়েলারির কথা বলেছিল, দুটোই বলেছিল যে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি আমাকে পরিও। একটা ছিল হচ্ছে স্টোন জুয়েলারি, আর একটা ছিল গোল্ড জুয়েলারি। তো আমি বললাম যে তুমি গোল্ড জুয়েলারি ক্যারি করো, কারণ এই রিসেপশন দিনটা ভীষণ স্পেশাল, আর আমাদের বাঙালিদের মধ্যে সোনার ছোঁয়াটা না থাকলে যেন রিসেপশনের দিনটায় একটু ইনকমপ্লিট থেকে যায়। তবুও ওর এই সাজটার সাথে স্টোন জুয়েলারি বা অন্য কোনো ধরনের জুয়েলারিও ভীষণ ভালোভাবে মানাতো। বেশ অনেক রকমের জুয়েলারির খাজানা তুলে ধরেছিল, আমাকে বলেছিল যে তোমার যেটা যেটা ভালো লাগে এর মধ্যে সেটাই তুমি আমাকে পরাও। তো আমি কিন্তু একদম দেখে দেখে বাছাই করে করে ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম। আর এখানে গলার সেটটা এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল যেন এই একটা পরিয়েই ওকে আমি ছেড়ে দিই, মানে পুরো জিনিসটা এই ড্রেসটার সাথে ভীষণ ভালো লাগছিল। বাট ওই যে বৌভাত বলে কথা, রিসেপশন, একটু তো ব্রাইড ব্রাইড সাজতেই হবে। তো তারপর আমি ওকে একটা একটা করে টোটাল 3টে জুয়েলারিস পরিয়েছিলাম গলার জন্য। আর ওর এই গলার হারগুলো যেন একটার সাথে একটা ভীষণভাবে সামঞ্জস্য রেখেছিল। প্রথমে যেই চোকারটা ছিল আমি তো ভেবেছিলাম ওটাই শুধু ওকে পরিয়ে দিই, কিন্তু না, তারপরে যখন এই নেকলেসটা বার করলো আমার মনে হলো এটা তো পরাতেই হবে। কিন্তু নেকলেসের পরে এই যে লম্বা যেই হারটাও পরলো, এটাও পরার পর মনে হচ্ছে যে এটা না হলে সত্যি সত্যি ইনকমপ্লিট থেকে যাবে। তো পুরো জুয়েলারিজ ওকে পরানোর পর এবার করবো ওর হেয়ার স্টাইল। ওর হেয়ারটা একটু শর্ট লেগেছিলো আমার, তো আমি ভেবেছিলাম একটা হেয়ার এক্সটেনশন ব্যবহার করব, কিন্তু না, আমাদের ম্যাডামের একদম অরিজিনাল হেয়ার স্টাইলই পছন্দ, মানে নিজের চুল দিয়ে যেটা হবে সেটাই ওর পছন্দ। তো আমি একটা খুব সফট কার্লসের ওপরে এরকম একটা হেয়ার স্টাইল করেছিলাম। দেখো তাতেই ও কত খুশি, মানে নিজেকে ভীষণ সুন্দরভাবেও ক্যারি করেছিল পুরো সাজটাতে। আর এখানে কিন্তু আস্তে আস্তে আমার ফাইনাল লুকটা আসছে, আর
তার সাথে সাথে আমিও কিন্তু ভীষণ পরিমাণে ওর মতো এক্সাইটেড হয়ে যাচ্ছি। তবে ফাইনাল লুকটা শেষ হওয়ার আগে মেইন টাচটা কিন্তু এখনও বাকি আছে, আর আমি ভাবছিলাম যে কখন সেটা করব। সেটা হলো এই যে একটা সুন্দর কাস্টমাইজ ওড়না, যেটা কিন্তু ওর লেহেঙ্গার সাথে একেবারেই ছিল না। ও ওটাকে সুন্দর করে কাস্টমাইজ করেছে, আর এত কালারটাকে এত ম্যাচ করেছে, যেটা সত্যি মানে ভীষণ সুন্দর লাগছিল। তারপর দেখো মানে আমি আমার ব্রাইডের খুশিটা ভীষণভাবে লক্ষ্য করছিলাম যে ও কতটা হ্যাপি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশনগুলো। আমি নিজেও ভীষণ হ্যাপিলি ওকে আমি সাজাচ্ছিলাম। সত্যি আমারও ভীষণ ভালো লাগে যে আমার কাজটাকে কেউ এতটা অ্যাপ্রিসিয়েট করছে, এত ভালোবাসা দিচ্ছে আমাকে। আমি কিন্তু তোমাদের আবারও বলছি, রিসেপশানে যদি একটু নিজেকে অন্যরকম দেখাতে চাও, একটু এক্সপেরিমেন্টাল কিছু করো, তাহলে কিন্তু তোমাকে সবার থেকে আলাদা লাগবে। যেমনটা আজকে লিজাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু রিসেপশানে এই টাইপের কালারে লেহেঙ্গা তো প্রচুর পরিয়েছি, কিন্তু এই রকম ইউনিক কালার সত্যিই পরাইনি। মানে ইউনিক কিছু হলে না সবার থেকে একটু আলাদা লাগে। আর ওকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে আমি তাকিয়েই ছিলাম, এরকম একটা লাগছিল ওর দিকে, মানে রানীকে আমি সাজাচ্ছি। তো এইরকমই আমার ফিল হচ্ছিল। চলো এবার সবশেষে ফাইনাল লুকটা দেখাই যে কতটা ও গ্লো করছে পুরো মেকআপটার সাথে। প্রথমত তো ওকে দেখতেই এত সুন্দর, তার উপরে ওর এই যে এই ইউনিক চিন্তা ভাবনাটা যে আমি রিসেপশনে এরকমভাবে সাজবো, একটু সবার থেকে আলাদা সাজবো, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে লিসাকে তোমাদের কেমন লাগলো, গোটা লুকটা কোন জায়গাটায় তোমাদের বেশি ভালো লাগলো, আর প্রত্যেকটা ডিটেলস যদি তোমরা কমেন্টে জানো আমাকে, আমি ভীষণ খুশি হব। আর লিসার মতো করে এমন সুন্দরভাবে ইউনিকভাবে যদি তোমরা আমার কাছে সাজতে চাও, ডেফিনেটলি আমি তোমাদেরকে নাম্বার শেয়ার করলাম, এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, নিজেদের ডেটগুলোকে বুক করতে পারো। আচ্ছা চলো এবার একটু লিসার কাছ থেকে শুনে নিই যে ওর কেমন লাগলো এই সাজটা পেয়ে। তো এখন কি মনে হচ্ছে, ঠিকঠাক আছে সব কিছু? খুশি ভীষণ? এখন কথা বলতে পারো। ভীষণ গলার যে অবস্থা, কি আর বলি, হ্যাঁ, ভীষণ খুশি। যাক আমার আশাটা বর্ধমানে নিউ টাউন থেকে সাকসেসফুল। একদম আমারও আমি খুব এক্সাইটেড ছিলাম, বললাম না যে হ্যাঁ, তোমার কাছে সাজানি। আর তোমার জন্য একটা কমপ্লিমেন্ট হচ্ছে, তোমার লেহেঙ্গাটা তো প্রথমত ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক, আর তোমাকে লাগছেও মানে ইউনিকই লাগছে অবভিয়াসলি, ইউনিক পড়লে। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, কংগ্রাচুলেশনস, বেস্ট উইশেস। আর এভাবেই আমার শেষ হয়েছিল সেদিনের বর্ধমানের গোটা জার্নিটা। লিসার ওপরে এই রিসেপশন মেকআপটা করে সেদিন শেষ হতে না হতেই ওকে আমি রিকোয়েস্ট করেই বসেছিলাম যে তোমার যদি দেরি না হয় আরেকটু তোমাকে আমি দেখি, কারণ আমার এতটাই ওকে ভালো লাগছিল। তবে আমার কিন্তু কাজটা সার্থক হয়েছিল ওর এই হাসি মুখটাই দেখে। আমি বুঝে গেছিলাম যে ও কতটা খুশি। আর তোমরা যে আমাকে এত 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 পরিমাণ ভালোবাসো, এত আকাশ পরিমাণ ভালোবাসো, তার জন্য আমি ভীষণভাবে ব্লেসড। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো সেভাবেই দেখতে থেকো। টাটা।